আজকে সিজনাল তাল দিয়ে তালের পিঠা বানানো হবে। তাল নেওয়া হয়েছে। এখন বাকি রেসিপিগুলো আপনাদের আজকে দেখাবো কিভাবে তালের পিঠা তৈরি করবেন। তালের পিঠার জন্য একটা নারকেল লাগবে। নারকেল নিলাম, এটা কাটতেছি। নারকেলগুলোকে এভাবে কুচি কুচি করে উঠায়া কুচি কুচি করে নিতে হবে, তাহলে খেতে একটু ভালো লাগবে। এভাবে আমরা তাল যেটুকু পেয়েছি তালের পরিমাণে আমরা এখন আটার গুঁড়া নেব। এই পরিমাণ মতো ভাবে নিয়ে নিলাম, আপনারা চাইলে মেপে নিতে পারেন। আমরা 3 টেবিল চামচ দিয়েছি। আপনার পরিমাণ মতো লবণ দিবেন। লবণ দেওয়া হয়ে গেলে এরপরে একটু ছোটা দিয়ে দিবেন। ছোটা দিলে একটু ফুলবে, একটু সুন্দর হবে। এরপরে চিনিও পরিমাণ মতো। আপনারা তো রেগুলারই পিঠা তৈরি করেন বা পাক শাক রান্না বান্না করেন, ওই হিসাবে আইডিয়া করে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এরপরে ভালো করে নেড়ে নেবেন, মিশ্রণ করে নেবেন। এবার ভালো করে মিশ্রণ করে ভালো করে মিহি করে ফ্রিজে রেখে দেবেন 30 মিনিটের মতো। 30 মিনিট পর আবার আসছি। নারকেলগুলোকে এভাবে কুচি কুচি করে এরপরে আমাদের এই মিশানো ময়দা এবং তালের সাথে মিক্স করে নিব। এভাবে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এরপরে আমরা চুলার কাছে চলে যাব। এরপরে তেলের কড়াই বসাই একটু গরম করে নেবেন। ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে সয়াবিন তেল দিয়ে দিবেন পরিমাণ মতো। আমরা আমাদের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেলটি ভালো করে গরম হবে, একদম গরম হয়ে ফুটফুটে গরম হয়ে গেলে এরপরে আস্তে আস্তে করে একটা একটা করে পিঠা ভাজতে শুরু করবে। চামচ দিয়ে দিচ্ছি, তবে হাত দিয়ে দিলে অনেক ভালো। এভাবে হাত দিয়ে কুচি কুচি করে কেটে এভাবে দিবেন। এই বাস বাস। এবার 3 থেকে 4 মিনিট এভাবে ভালো করে ভেজে পিছনে পিঠ উল্টা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে উল্টিয়ে নেবেন। এখন আমরা যখন একটু লাল হয়ে যাবে আমরা উল্টিয়ে নিব। এইভাবে কিছু করতে নাই। এই দেখুন, এইভাবে আমাদের তালের পিঠা তৈরি হয়ে গেল। একটু পরে আমরা পরিবেশন করব। যে তালের পিঠা তৈরি হয়ে গেল, এই যে দেখুন
কি সুন্দর সফট, একদম সফট। এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক গরম তো এই জন্য পারতেছি না। একদম অনেক সফট হয়েছে, অনেক। এই দেখেন তালের পিঠা অনেক সফট। তো ধন্যবাদ, আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি থেকে আপনি যদি কিছু শিখতে পারেন, উপকৃত হন, ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজটি শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।